হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে চললাম সোনাঝুরির দিকে। আগেরবার যখন বোলপুর এসেছিলাম তখন পার্কিংটা সোনাঝুরিতেই করা যেত, তবে এখন দেখছি পার্কিং প্লেস অনেকটাই দূরে করে দিয়েছে। বড্ড সুন্দর এই জায়গাটা, বারবার আসলেও কখনো পুরনো হয় না। আগেরবার আমরা শকুন্তলা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, এবার রামশ্যাম থেকে খেয়েছি। খাবারের জন্য কুপনটা কেটে নিয়ে অপেক্ষা করতে থাকলাম। আর এদিকে বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে। তবে বৃষ্টি যতই হোক, মানুষের আনাগোনার কিন্তু কোনো অভাব নেই। সোনাঝুরিতে যারা খাওয়া দাওয়া করেছো তারা এখানকার খাবারের স্বাদ সম্পর্কে জানো। সমস্ত খাবার অসাধারণ খেতে। আমরা নিয়েছিলাম ভেজ থালিয়ার সাথে মাটন ডাক বাংলো। থালিতে ছিল সাদা ভাত, ঘি, ডাল, বেগুন ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, নবরত্ন কারি, আনারসের চাটনি, পাঁপড়, আইসক্রিম। ভেজ থালির প্রাইস ছিল 299 আর মাটন ডাক বাংলোর প্রাইস ছিল 400 টাকা। 4 পিস ছিল আর সাথে একটা ডিম। ভেজ থালিতে চাটনি, পাঁপড় আর আইসক্রিম বাদ দিয়ে সমস্ত খাবারই যে যত চাও ততই খেতে। খাওয়া দাওয়া সেরে এখানকার বিখ্যাত আদিবাসী নাচ দেখে ফিরে এসেছিলাম হোটেলে। ও ফেরার আগে একটু কেনাকাটা করেছি, ওটা তো বলতেই ভুলে গেছি।